এদিকে আজকের সবচেয়ে বড় খবর, জুলফাকার কি বুঝছে ইসরায়েল। ইরানের ভাণ্ডার থেকে আরেক বিস্ময় বের হল। ভয়ে আতঙ্কে দিশেহারা ট্রাম্প ও নেতানিয়াহু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে দর্শক। ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে আবারও মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের দুর্ধর্ষ হামলা। নাস্তানাবোধ হচ্ছে মার্কিন বাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধ বন্ধ করতে রীতিমতো যেন দুয়ারে দুয়ারে ঘুরছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কিংবা তুরস্কে হতে পারে ইরান যুক্তরাষ্ট্র আলাপ। ইরানের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তো তুলে নেবেই, পাশাপাশি বুশের কেন্দ্রে ইরানকে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে আমেরিকা। কিন্তু ইরানের শর্ত পরিষ্কার, যুদ্ধ থামবে, তবে সেটা ইরানের শর্ত মেনেই। এদিকে প্যারাশুট বেয়ে ইরানের গভীরে নামবে মার্কিন সেনারা। ট্রাম্পের টালবাহানা ধোপে টিকবে কি? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের 26তম দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আমি অধ্যাপক আব্দুল হালিম। প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা, গতকাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগর ছেড়ে নিরাপত্তার কারণে যখন মধ্য আরব সাগর দিকে পালাচ্ছিল, পারস্য উপসাগর থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে যখন রাতে অবস্থান করছিল, কাল দক্ষিণ ইরান থেকে আইআরজিসি গাদা 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুড়ে আরো একবার আক্রমণ চালায় এই আব্রাহাম লিঙ্কনে। যখন গাদা 380 মিসাইল আসছে পড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে, তখন ব্যাপকভাবে অগ্নিকাণ্ড শুরু হয় এবং বেশ কয়েকজন সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম। হাজার হাজার রুশ ড্রোন যাচ্ছে ইরানে। রাশিয়ার অস্ত্রে বদলে যাচ্ছে খেলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। লাগাতার ২৬ দিনের মতো মধ্যপ্রাচ্যে অব্যাহত রয়েছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা। বুধবার ও মধ্য উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির দাবি, ইসরায়েলের ৭০টিরও বেশি লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। এর মধ্যে সপ্তাহে এসে ইরান যুদ্ধের তীব্রতা বেড়েছে আরও কয়েক গুণ। হামলা পাল্টা হামলার মধ্যেই ট্রাম্পের এক উপদেষ্টা ইরানে পারমাণবিক হামলার ইঙ্গিত দেয়। তার এমন মন্তব্যের পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তাহলে ইসরায়েল কি সত্যি ইরানকে থামাতে পরমাণু অস্ত্র ব্যবহার করছে? ইরান বলেছিল একের পর এক বিস্ময় তারা হাজির করতেই থাকবে। এবার হাজির হলো তেমনি আরেক বিস্ময়কর মিসাইল। ইরান ফিরিয়ে আনলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি। তার সেই দুই মাথাওয়ালা মহাশক্তিশালী তলোয়ারের নামাঙ্কিত জুলফাকার মিসাইল ছুটতে শুরু করেছে ইসলামী বিপ্লবের ইরান। জুলফাকার এমন এক কঠিন জ্বালানি চালিত মিসাইল যা ৬০০ কেজি বিস্ফোরক নিয়ে যে কোনো প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে পারে। জুলফাকারের শক্তি এখন বুঝতে পারছে ইসরায়েল। ইরানের নিরাপত্তা বাহিনীর স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি জানিয়েছে, চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানটির ৭৬ ও ৭৭ নম্বর ধাপে তারা ব্যবহার করেছে জুলফাকার ক্ষেপণাস্ত্র। এটি ব্যবহার করেই তারা লক্ষ্যবস্তু করছে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধ চালিয়ে আমেরিকা ও ইসরায়েলের সামরিক সক্ষমতা ক্রমশ কমিয়ে আনতে তরল জ্বালানি চালিত ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বদলে আইআরজিসি ব্যবহার করছে নতুন কঠিন জ্বালানির জুলফাকার ক্ষেপণাস্ত্র। জ্বালানিতে পরিবর্তন আনার মাধ্যমে ইরান এখন খুব কম সময়েই তাদের রোড মোবাইল লঞ্চার বা স্থায়ী লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারছে। এতে করে সহজেই বিভিন্ন জায়গা থেকে হামলা চালাতে পারছে ইরান। কঠিন করে তুলেছে প্রতিপক্ষের জন্য লক্ষ্যবস্তু ধ্বংস করা। প্রায় ৭০০ কিলোমিটার বা কিছু ক্ষেত্রে ১,০০০ কিলোমিটার পর্যন্ত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বহন করতে পারে ৪৫০ থেকে ৬০০ কেজি ওয়ারহেড। এটি লক্ষ্যবস্তুর প্রায় ১০০ মিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে হানতে পারে নির্ভুল আঘাত। মিসাইলটিতে আছে শেষ ধাপে আলাদা হতে সক্ষম ওয়ারহেড, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হওয়ার পাশাপাশি বাড়ে আঘাতের নির্ভুলতা। ক্ষেপণাস্ত্রটি শুরুতেই ব্যবহার না করে পরবর্তী ধাপে ব্যবহার করায় বিশ্লেষকরা একে দেখছেন ফেজড এসকেলেশন বা ধাপে ধাপে উন্নত অস্ত্র ব্যবহারের কৌশল হিসেবে। অর্থাৎ ইরান প্রথমে যাচাই করছে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া। পরিস্থিতি বুঝে পরে তারা আরো নির্ভুল টিকে থাকার মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। প্রায় ৭০টির বেশি ধাপে চালানো হামলায় ইরানের কৌশলগত উদ্দেশ্য হলো একেবারে বড় আঘাত না হেনে ধীরে ধীরে ক্ষতি করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করে ফেলা। এতে করে শত্রুর প্রতিরক্ষা খরচও বাড়ে অনেকটাই। ইরানের দাবি, জুলফাকার ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে তারা ইরাকের বাগদাদে ভিক্টোরিয়া ঘাঁটি, বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরার মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এনেছে জোরালো আঘাত। এসব ঘাঁটিগুলো থেকেই পরিচালিত হতো মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, জ্বালানি সরবরাহ সহ প্রয়োজনীয় কমান্ড।
এদিকে আবারও মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের দুর্ধর্ষ হামলা, নাস্তানাবুদ হচ্ছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জারাল অফ পোর্ট মোতায়েন করে ইরানের বিপক্ষে বেশ বাহাদুরি দেখাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এই রণতরীর নেতৃত্বে বিশাল নৌবহরের মাধ্যমে ইরানকে গুঁড়ি দেওয়ার কথা ভেবেছিল তারা, কিন্তু যুক্তরাষ্ট্রের মুখে উল্টো চুলকালি মেখে দিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনীর গর্বের আব্রাহাম লিঙ্কন রণতরী লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। ইরানের সেনাবাহিনী নৌ জনসংযোগ শাখা জানায়, উপকূলীয় ক্রুজ মিসাইল লঞ্চার থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। এই সাথে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। আব্রাহাম লিঙ্কন রণতরীটি ইরানের মিসাইলের নাগালে আসা মাত্র আরও ভয়াবহ হামলার সম্মুখীন হবে। এদিকে চলমান যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের খলিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য মোতায়েন সহ সব ধরনের গতিবিধি ইরান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরান নিজের দেশ রক্ষায় দৃঢ় এবং যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম। হাজার হাজার রুশ ড্রোন যাচ্ছে ইরানে, রাশিয়ার অস্ত্রে বদলে যাচ্ছে খেলা। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য রণাঙ্গনের বারুদ এখন ডানা মিলছে ড্রোনের ডানায়। সাম্প্রতিক এক গোয়েন্দা তথ্যে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। শোনা যাচ্ছে বন্ধুরাষ্ট্র রাশিয়া এবার ইরানের হাতে তুলে দিচ্ছে এমন সব অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি যা মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের গিভ অ্যান্ড টেক সম্পর্কের এক নতুন এবং নাটকীয় মোড়েটি 2023 সাল থেকে রাশিয়ার ভান্ডারে ইরানের তৈরি ড্রোনের জয় জয়কার থাকলেও এখন পাশা উল্টে গেছে। ইরান আর আগের মতো সাধারণ মানের ড্রোনে সন্তুষ্ট নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনে বলছে, তেহরান এখন রাশিয়ার কাছ থেকে স্মার্ট ও অ্যাডভান্স ড্রোনের প্রত্যাশা করছে। সংখ্যা নয় বরং ড্রোনের গুণগত মান বাড়ানোই এখন তাদের আসল লক্ষ্য। খবর উঠেছে রাশিয়া সম্ভবত তাদের উন্নত জেরান-2 ড্রোন ইরানে পাঠাতে শুরু করেছে। মূলত এটি ইরানেরই শাহেদ 36 ড্রোনের রুশ সংস্করণ। তবে এই রুশ সংস্করণে রয়েছে এমন সব প্রযুক্তি যা রাডার ফাঁকি দিতে ও জ্যামিং প্রতিরোধ করতে ওস্তাদ। রাশিয়ার এই প্রযুক্তিগত ছোঁয়া ড্রোনের মারণ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যা এখন খোদ ইরানের অস্ত্রাগারে ফিরছে। কেবল হার্ডওয়্যার নয়, রাশিয়ার কাছ থেকে ইরান আরও বড় কিছু পেতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্যাটেলাইট ইমেজারি এবং গুড টার্গেটিং ইন্টেলিজেন্ট তথ্য দিয়েও মস্কো তেহরানকে সাহায্য করতে পারে। যদি সত্যি মহাকাশ থেকে আসা এই গোয়েন্দা তথ্য ইরানের হাতে আসে, তবে মধ্যপ্রাচ্যের ড্রোন হামলার নির্ভুলতা হবে ভয়াবহ। এদিকে প্যারাশুট বেয়ে ইরানের গভীরে নামবে মার্কিন সেনারা। ট্রাম্পের টালবাহানা ধোপে টিকবে কি? ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার গুঞ্জনের মধ্যে মার্কিন সেনাবাহিনীর 282তম এয়ারবর্ন ডিভিশনকে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য মোতায়েনের প্রস্তুতির খবর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের ডি-ডে অভিযানে প্যারাশুটে করে জার্মানির উপর ঝাঁপিয়ে পড়েছিল মার্কিন 82তম এয়ারবর্ন ডিভিশনের সেনারা। এবার ইরানের প্রতিকূল মরুভূমিতে নামার প্রস্তুতি নিচ্ছে তারা। নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী পেন্টাগন এই অতি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পাঠানোর চূড়ান্ত ছক তৈরি করেছে। এই বাহিনীকে বলা হয় মার্কিন সামরিক বাহিনীর তলোয়ারের অগ্রভাগ। তাদের বিশেষত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 18 ঘন্টার নোটিশে তারা আকাশ থেকে প্যারাশুটে করে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিপক্ষের ভূখণ্ডের ভিতরে ঢুকেই বিমান ঘাঁটি, গুরুত্বপূর্ণ সেতু বা তেলের খনি দখল করতে তারা বিশেষভাবে প্রশিক্ষিত।
ধারণা করা হচ্ছে প্রায় 3000 সৈন্যের একটি দুর্ধর্ষ ইউনিট ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র খাগদ্বীপ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পারস্য উপসাগরের ছোট্ট দ্বীপ খার্ক আইল্যান্ড আলোচনায় উঠে এসেছে। আকারে ছোট হলেও এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 82তম বাহিনীকে যুদ্ধের ময়দানে নামানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পেন্টাগন। তবে এই বাহিনীকে মোতায়েনের খবরটি ইরানের জন্য একটি বিশাল মনস্তান্ত্রিক যুদ্ধ। এদিকে ট্রাম্পের 5 দিনের যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির কথা বলছেন, অন্যদিকে এই বিধ্বংসী বাহিনীকে দোরগোড়ায় পাঠিয়ে দিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করছেন। ইরান যুদ্ধবিরতিতে সম্মত না হলে ভয়ঙ্কর প্যারাটুপরা যে কোনো মুহূর্তে তেহরানের আকাশ থেকে নেমে অভিযান শুরু করতে পারে, এটি সেটিরই বার্তা দিচ্ছে। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে দর্শক। ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যেই সংখ্যাটা করা হচ্ছিল যে ইরানের 4টি বা 6টি বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হবে। তো তখন ইরানকে যখন হুমকি দেওয়া হয়েছিল, তখন ইরান বলেছে যদি আমাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে আসবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ কেন্দ্রে, সৌদি আরব, কুয়েত, কাতার সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্যবস্তু। তারপরই ডোনাল্ড ট্রাম্প সেটা স্থগিত করে, বলেছে যে তারা হামলা করবে না, তার বদলে তারপরই আলোচনা এই সমস্ত চলল। মাঠে খেলোয়াড় হিসেবে নেমে গেল তুরস্ক এবং পাকিস্তান, এবং তারা চালাচালি করছে। এদিকে যুক্তরাষ্ট্র দেয় 15 দফা শর্ত, আর ইরান নাকি 5 দফা শর্ত দিয়েছে। যদিও ইরান বলছে তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের, শুধুমাত্র কিছু প্রস্তাব এসছে তাদের কাছে, কিন্তু কি প্রস্তাব তার বিস্তারিত বলেনি। কিন্তু ইরান বারবার বলছে যে এগুলো হচ্ছে চালাকি এবং সময়ক্ষেপণ, এবং ইরানের ভেতরে তারা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে যে ইরানের আরো বড় ক্ষতি করা, অর্থাৎ আলোচনার কথা বলে ইরানকে একটু দুর্বল করা মানসিকভাবে। সেই সুযোগ নিয়ে তারা হামলা করবে, সেটা বুঝতে পেরে ইরান অব্যাহতভাবে কিন্তু হামলা চালায় যাচ্ছে। কুয়েতের বিমানবন্দরে হামলা করছে। এখন সবচেয়ে তাদের মূল শত্রু ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডুলি পাখির ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে। বিবিসি বলছে আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। এদিকে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বলা দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান মানে ইসরায়েল কখনো স্বীকার করে না যে তাদের এই মানে কোনো ক্ষতি হয়, কিন্তু বুঝতেই পারছেন যে বিবিসি কিন্তু নিশ্চিত হয়েছে হামলা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে অত্যন্ত ভীতিকর, এবং এটা যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের যে 15 দফা প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যেও আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে ছোঁয়া যাবে না। সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের অন্যতম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে। তারই বোঝা যাচ্ছে যে আজকে রাতে বা কালকে ইরানেরও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে। হয়তো তেমন একটা পরিকল্পনা তারা টের পেয়েই ইরান হামলা শুরু করেছে। ইরান এখন মোট কথা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলি যদি শোয়ায়ও দেয়, পুরো ইরান যদি অন্ধকার নেমে আসে, তারপরেও তারা হামলা থেকে পিছপা হবে না, তারা হামলা চালিয়ে যাবে। এবং এর মধ্যে তারা বলছে যে হরমুজ প্রণালীর ছাড়াও যদি স্থল অভিযানের কথা চিন্তা করে আমেরিকা, তাহলে বাবেল মানদেব প্রণালী বন্ধ হবে। এবং এই বাবেল মানদেব প্রণালী হচ্ছে এই প্রণালী দিয়ে তরল গ্যাস পরিবহন হয়, অর্থাৎ তরল গ্যাসের রপ্তানিও বা চলাচলও বন্ধ করে দেবে ইরান। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো বরং আলোচনার নামে বা সম্ভাবনার প্রেক্ষিতে যে একটু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে তেমন কিন্তু লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দর্শক, যুদ্ধ বন্ধ করতে রীতিমতো যেন দুয়ারে দুয়ারে ঘুরছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে কিংবা তুরস্কে হতে পারে ইরান যুক্তরাষ্ট্র আলাপ। ইরানের উপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তো তুলে নেবেই, পাশাপাশি বুশের কেন্দ্রে ইরানকে বেসামরিক পারমাণবিক শক্তি উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে আমেরিকা। কিন্তু ইরানের শর্ত পরিষ্কার, যুদ্ধ থামবে, তবে সেটা ইরানের শর্ত মেনেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলছে যুদ্ধ বন্ধে 5টি শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ যেন আর কখনো শুরু না হয় সেটির শক্তিশালী নিশ্চয়তা দিতে হবে। 2, পশ্চিম এশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে। 3, যুদ্ধের কারণে ইরানের হওয়া সব ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 4, হরমুজ প্রণালীর উপর নতুন করে একটি আইনি ব্যবস্থা কার্যকর করতে হবে, যার মাধ্যমে এই এলাকা মূলত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। 5, ইরানের প্রতি বিদ্বেষমূলক সংবাদ মাধ্যম এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাম্পের পক্ষে ইরানের এসব শর্ত মানা কঠিনই। ট্রাম্পের দেওয়া 15 শর্ত ইরান মানবে বলে মনে হয় না, কিন্তু যুদ্ধ থামাতে যে পশ্চিম মরিয়া হয়ে গেছে সেটা পরিষ্কার। গত 28 ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের উপরে হামলা শুরু করলো,
তখন হয়তো তাদের ধারণা ছিল যুদ্ধটা হবে সংক্ষিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পেন্টাগনের দাবি অনুযায়ী ইরানের 90% ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল তেহরান এবার সাদা পতাকা উড়াবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্র আর হোয়াইট হাউসের হিসাবের খাতা সবসময় এক অঙ্কে মেলে না। ডোনাল্ড ট্রাম্প মানুষটা বেশ চমকপ্রদ। তিনি একদিকে যেমন হুঙ্কার দেন, অন্যদিকে ব্যবসায়ী সুলভ মন নিয়ে চুক্তির টেবিলে বসতেও ভালোবাসেন। তিনি দাবি করেছেন ইরানের সাথে খুব ফলপ্রসূ আলোচনা চলছে, এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা এই আলোচনায় যুক্ত আছেন বলেও জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো ইরানের নেতারা এই দাবি স্রেফ উড়িয়ে দিয়েছেন। তাদের ভাষায় আমেরিকা আসলে নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে কূটনীতির পর্দায় যা দেখা যায় তার পেছনে অনেক কিছুই ঘটে। পর্দার আড়ালে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো দুই পক্ষের মধ্যে এক ধরনের পরোক্ষ যোগাযোগ স্থাপন করেছে বলে খবর উঠেছে। পাকিস্তানের সেনাপ্রধানের হাত ধরে ট্রাম্পের একটি 15 দফার শান্তি প্রস্তাব তেহরানে পৌঁছেছে। আর ইরানও পাকিস্তানকে দূত হিসেবে মেনে নিয়ে জানিয়েছে প্রয়োজন হলে তুরস্কেও শান্তির বৈঠক হতে পারে। ট্রাম্পের পাঠানো সেই 15 দফার প্রস্তাবে আসলে কি আছে? শর্তগুলো বেশ দীর্ঘ, তবে এর মূল কথা হলো ইরানকে তার পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে বিসর্জন দিতে হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে 1 মাসের একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময়ের মধ্যে ইরানকে তাদের নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে। দেশটিতে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হাতে তুলে দিতে হবে। এখানেই শেষ নয়, মধ্যপ্রাচ্যে ইরানের যেসব প্রক্সি বা মিত্র সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। হরমুজ প্রণালী খুলে দিতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। তবে এই দীর্ঘ দাবির পাশাপাশি কিছু পুরস্কারও ঝুলিয়ে রেখেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন আগে চাইতো ইরানের পুরো ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে, কিন্তু এখন তারা কিছুটা ছাড় দিয়ে ইরানকে 1000 মাঝারি পাল্লার মিসাইল রাখার প্রস্তাব দিয়েছে। সবচেয়ে বড় প্রলোভনটি হলো ইরানের উপরে থাকা বছরের পর বছর ধরে চলা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং বুশের পারমাণবিক কেন্দ্রে বেসামরিক বিদ্যুৎ উৎপাদনে আমেরিকা উল্টো ইরানকে সাহায্য করবে। মজার বিষয় হলো যে অজুহাতে ইরানে আক্রমণ শুরু করলো যুক্তরাষ্ট্র, অর্থাৎ বর্তমান সরকার পতনের বা রেজিম চেঞ্জ, সেটার কোনো কথাই এই প্রস্তাবে নেই। অর্থাৎ এখানেই গোহারা হেরে বসে আছে পশ্চিম, এমনটাই মত বিশ্লেষকের। আমেরিকার এত সব প্রস্তাব শুনে ইরানের প্রতিক্রিয়া কি? সোজা কথায় একগাল হাসি। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন নিজেদের পরাজয় ঢাকতে যেন তারা এই পরিস্থিতিকে সমঝোতা বলে চালানোর চেষ্টা না করে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের মতো মানুষের সাথে তারা কখনোই কোনো চুক্তিতে যাবেন না। ইরানের এই আত্মবিশ্বাসের কারণ বুঝতে হলে তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বুঝতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হয়তো কিছুটা নমনীয়। তিনি রাশিয়া এবং পাকিস্তানের সাথে কথা বলে শান্তির ইচ্ছা প্রকাশ করেছেন, তবে সেটিও ইরানের শর্ত মেনে। কিন্তু আসল ক্ষমতা যাদের হাতে, সেই আইআরজিসি মনে করছে এই যুদ্ধ তাদের অস্তিত্বের প্রশ্ন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মোহাম্মদ বাঘের জোলগাদ্রের মতো সাবেক আইআরজিসি কমান্ডারের নিয়োগ প্রমাণ করে যে ইরান আপোষের চেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্যই নিজেদের বেশি প্রস্তুত করছে। তারা বিশ্বাস করে কূটনীতির চেয়ে যুদ্ধই তাদের অর্থনীতিতে বেশি সুবিধা এনে দিয়েছে। তো প্রশ্ন, ইরান কেন এত শক্ত অবস্থানে? হরমুজ প্রণালী, আপনারা তো জানেনই, বিশ্বের মোট তেল রপ্তানির 1/5 এই পথ দিয়ে যায়। যুদ্ধের শুরুতেই ইরান এই পথ বন্ধ করে দেয়। এরপর থেকে বিশ্ব অর্থনীতিতে রীতিমতো আগুন লেগেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $65 থেকে লাফিয়ে $100 ছাড়িয়ে গেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জ্বালানি সংকটে শ্রীলঙ্কাকে রাস্তার বাতি নেভাতে হয়েছে, আর ফিলিপাইনে জারি করতে হয়েছে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা। বাংলাদেশেও লেগেছে ঢেউ। ইরান খুব ভালো করেই জানে হরমুজ প্রণালীর এই নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এমনকি ইরানের ভেতরে এমন আলোচনাও চলছে যে বিশ্বের অন্যান্য জায়গার মতো হরমুজ প্রণালী পার হতে তারা বিভিন্ন দেশের জাহাজের উপরে কর বসাবে কিনা। যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর জন্য এটি আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। কূটনীতিক টেবিল যখন সাজানোর চেষ্টা চলছে তখন মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। লেবাননে ইসরায়েলের হামলায় হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। ইসরায়েল চাইছে লিটানি নদীর দক্ষিণ পর্যন্ত একটি নিরাপত্তা বলয় তৈরি করতে। অন্যদিকে ইরানও বসে নেই। পেন্টাগনের সমস্ত দাবি মিথ্যা প্রমাণ করে তারা নিখুঁত নিশানায় ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। কাতারের গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে তারা বুঝিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্ররাও নিরাপদ নয়। সৌদি আরবের রাস তানুরা এবং আবকাইকের মতো গুরুত্বপূর্ণ তেল স্থাপনাতেও ড্রোন এবং মিসাইল হামলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের 82তম এয়ারবার্ন ডিভিশনের 3000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাঠিয়েছে মেরিন সেনা এবং রণতরী। কিন্তু ট্রাম্প নিজেও জানেন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। এরই মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ উভয় পক্ষের জন্য এই যুদ্ধের অর্থনৈতিক এবং মানবিক মূল্য অনেক বেশি। ইরানেও ইতিমধ্যে 1500 মানুষের প্রাণহানি ঘটেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। কিন্তু মূল সমস্যা হলো আস্থার চরম অভাব। ইরান কিছুতেই আর ট্রাম্পদের বিশ্বাস করতে পারছে না, কারণ এর আগে আলোচনার মধ্যেই হামলা করে বসেছে তারা। বর্তমানে বল সত্যি ইরানের কোর্টে। তারা হয়তো কিছু বিষয়ে ছাড় দিতে রাজি হবে, কিন্তু হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং নিজেদের সুরক্ষার গ্যারান্টি প্রশ্নে তারা এক চুলো ছাড়বে না। যুদ্ধ শেষ হোক বা না হোক, ইরান এই সংঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে চাইছে। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প তার ডিল মেকিং জাদু বলে এই জটিল সমীকরণ মেলাতে পারেন কিনা, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘ ও ক্লান্তিকর যুদ্ধের অন্ধকারে আরও তলিয়ে যাবে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক।